আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি এখন আছি আমাদের গ্রামে চিনামুরা, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার চিনামুরা গ্রাম। আমার সাথে আছে আমার ভাতিজা, ওর নাম হচ্ছে রিয়ান খান। রিয়ান, একটু সালাম দিয়ে দাও সবাইকে। আসসালামু আলাইকুম। রিয়ান হচ্ছে মাদ্রাসার ছাত্র। কোন ক্লাসে জানি পড়ো? হিফজুখানায় পড়ে, মানে কোরআনের হাফেজ হতে যাচ্ছে ও। তো ওর সম্পর্কে একটু বলি। ওর বাবা ছিল আমার ক্লাসমেট বন্ধু, আবার আমার চাচাতো ভাই রোমান খান। তো রোমান খান বিগত কয়েক বছর আগে ইন্তেকাল করেছে, তো বাবা নাই। আমি যখন ঈদের সময় আসি তখন ওর সাথে সময় কাটাই, ওর কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, সূরাগুলো শুনি। আজকে ওরে নিয়ে একটু আমাদের বাড়ির যে পূর্ব পাশ ধান ক্ষেত, ওইখানে একটু ঘুরতে আসলাম। রিয়ান, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো লাগছে? চলো আমরা একটু ঘুরি। হ্যাঁ, এই যে গাছগুলো দেখাই সবাইকে। এই যে হিজল গাছটা, এই হিজল গাছটার বয়স প্রায় 50 বছরের উপরে, আরও বেশি হবে। হ্যাঁ, আমরা যখন এদিক দিয়ে হাঁটাহাঁটি করতাম, বুঝছো, ছোটোবেলায়, বিশেষ করে সন্ধ্যা হয়ে গেলে, মানে এখানে নাকি ভূত থাকতো, তো ভূতের ভয় পেতাম আমরা, বুঝছো, এই গাছটাতে। এই গাছটা এখনও আছে। এই গাছটা দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে সেই হিজল গাছ, বুঝছো। তখন ছোট ছিল, মানে একটু, মানে তখন ছিল সে আর একটু রুদ্রমূর্তি, ভয়ঙ্কর ছিল। এখন সন্ধ্যার সময় মনে এখনও একটু ভয়ের ব্যাপার আছে, কারণ এদিকে বাড়ি ঘর নাই। এটা হলো আমাদের গ্রামের পূর্ব পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত আমরা এখনো দেখতে পাচ্ছি। মাটির টানে আসলে গ্রামে ফিরে আসি বারবার। এখন ঈদের মৌসুম, ঈদে সবাই বাড়ি আসবে, কিন্তু সবাই কিন্তু ব্যস্ততার মধ্যে থেকে যায়, মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, ডিজিটাল ডিভাইস নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমি এরকম গ্রামে কিন্তু গ্রামে আসলে এরকম ধান ক্ষেতের পাশে চলে আসি, যে একদম মাটির স্পর্শ নেই, মাটির ছোঁয়া নেই। তো এটা খুব ভালো লাগে, একদম মনে হয় একটা বিশুদ্ধ অক্সিজেন নিয়ে আবার শহরে ফিরে যাচ্ছি, যান্ত্রিক জীবনে ফিরে যাচ্ছি। তো এরকম মাটির জীবন আমি চাই, কারণ এক সময় কেন, মানে গন্তব্য পুরোপুরি জানা, যে মাটির নিচে আমাদের থাকতে হবে অনন্তকাল। জানি না সেখানে আমরা কিভাবে থাকবো, কিন্তু এরকম মাটির নিচেই থাকতে হবে। তো আগেভাগেই মাটির স্পর্শ নেওয়া আমার কাছে কর্তব্য মনে হয়। বিশেষ করে নিজের গ্রামের, নিজের শেকড়ের টানে যদি আমরা বারবার ফিরে আসি, সেটা কিন্তু একটা প্রাপ্তির মতো, একটা স্যাটিসফ্যাকশনেরও ব্যাপার। রিয়ানও একা একা হাঁটতেছে, ওর কেমন লাগছে আমি জানি না। রিয়ান, এরকম বাড়িতে আসতে তুমি কি এরকম ধান খেতে আসো? জি, আসি। কার সাথে আসো? বন্ধুদের সাথে আসি। কারা কারা, নাম বলো তো বন্ধুদের। তানবীর, রিফাত, আচ্ছা, সামি। স্বামী ওই যে মামুন চাচার ছেলে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে একটু আসো। তো তোমার কাছ থেকে আমি একটু তোমার প্রিয় একটি সূরার কিছু অংশ শুনতে যাচ্ছি। তুমি কি সূরা আর রহমান পারো? অল্প অল্প পারো? জি। একটু বলো আমাদের, শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। শুক্রিয়া, অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে। এটা বাংলা অর্থ তুমি জানার চেষ্টা করবা, তাহলে ভালো লাগবে। একটু তো জানো না বাংলা অর্থ কোরআনের? জি না, হিফজ করে এই যে পড়তেছি। হুজুরদের কাছ থেকে একটু শুনবা যে এটার মানে বাংলা অর্থটা কি। তুমি পড়তেছো, তোমার ভিতরে আল্লাহর অবশ্যই একটা রহমত থাকবে, কিন্তু বাংলা অর্থ জানলে তোমার ভালো লাগবে আরো। তাহলে হুজুরদের জিজ্ঞেস করবা যে হুজুর কি বলো, হুজুর বলো, জি হুজুর এটা বাংলা অর্থ কি। আর যখন বড় হবা তখনও কম্পিউটারে বা ইয়েতে মোবাইলে দেখে নিবা। হ্যাঁ, জি। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে একজন বড় একটি আলেম হতে চাই। ওকে, ফি আমানিল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আমরা এখানে একটা ছোট্ট পুকুরের মতো দেখতে পাচ্ছি, পুকুর বলা যায় না, ডোবার মতো। এখানেও মনে হয় মাছ থাকে না বর্ষাকাল যখন পানি আসে। রিয়া, জি রিয়ান, জি। আমাদের এদিকে ইন্ডাস্ট্রি এখনো হয়নি, অনেক ধান ক্ষেত এখনো আছে, কিন্তু অনেক ধান ক্ষেত ভরে গিয়ে বাড়ি করে ফেলছে মানুষ জনসংখ্যা বৃদ্ধির ফলে। এই যে কচু দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু ন্যাচারালি হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটা লোককে, আমার এই ক্যামেরাটা জুম করা যায় না, তো ওই সার দিচ্ছে, ধান খেতে সার দিচ্ছে উনি। আর ছোটো ছোটো যে ঘর দেখতে পাচ্ছেন ক্ষেতের মাঝখানে, এগুলো হচ্ছে শ্যালো মেশিন। শ্যালো মেশিন দিয়ে হচ্ছে যে মাটির নিচ থেকে পানি তুলে এই ক্ষেতগুলোতে দেওয়া হয়। দেখেন এখনো কিন্তু পানি আসে, শ্যাওলার মতো পড়ছে। আর ধান ক্ষেত কিন্তু এদিকে অনেক ধান চাষ হয় টাঙ্গাইল জেলায়। আর এগুলো হচ্ছে সব বাড়ি। এই যে আমের মুকুল দেখতে পাচ্ছি আমরা, লিচুর মুকুল। আমাদের এদিকে কিন্তু প্রচুর লিচু গাছ হয় টাঙ্গাইলে, বিশেষ করে আমাদের গ্রামে, এবং লিচুগুলোর জাত খুব ভালো। আর আমি এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটাকে বলা হয় বাতর, মানে জমির আইল। আমি একদম জমির আইল ধরে হেঁটে যাচ্ছি, ভালো লাগছে। আমার পেছনে আছে হচ্ছে রিয়ান, আমরা দুজনে হাঁটতেছি মাটির মধ্যে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটির কথা মনে পড়ে যাচ্ছে, আজ এই ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা। এটা আপনাদের একটু দেখাই আইল কেমন হয়। এই দেখুন, এগুলো হচ্ছে বাতর। ওই যে বাতাস আসতেছে, রোদও আছে, আবার দেখেন এই যে কি সুন্দর ধানের পাতাগুলো গজিয়ে, মানে কি বলে এটাকে, দুলছে। এগুলো হচ্ছে যুবক বয়সী ধান, কিছুদিন পরে এরা ম্যাচিউরড হবে, তখন এখানে ধানের ফলন আসা শুরু করবে, তখন আপনাদের আবার দেখাবো আমি। আর ওই যে স্যালো মেশিনের মতো দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর, ওগুলোতে আমি ছোটোবেলায় অনেক গোসল করতাম। আজকে এখন এইদিকে বিদ্যুৎ নেই, তো কাল পরশু আমি স্যালো মেশিনে গোসল করার ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তুমি তো গোসল করবা নাকি? জি ইনশাল্লাহ বলো। ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন আমাদের নবীজি একসময় মেষ পালতেন, মানে দুম্বা। বাংলাদেশে আমরা ভেড়া বলি, আবার আমাদের এখানে বাংলাদেশে আবার ছাগল খুব জনপ্রিয়। তো দুটি ছাগল আমরা দেখতে পাচ্ছি এখন, সুন্দর দেখুন, ওরা খেলা করছে, সম্ভবত ওরা একটি মায়ের পেটের সন্তান। ওরা একদম ঘাস খাচ্ছে, লতা পাতা খাচ্ছে। ওইদিকেও কিছু ছাগল আছে ওখানে। কালো ছাগলের পর আমরা কিছু রঙিন ছাগল দেখতে পাচ্ছি, একটা সাদা কালো আর একটা হচ্ছে এরকম লাল টাইপের। ওরা আপন মনে ঘাস খাচ্ছে, ওদেরকে ছেড়ে দেওয়া আছে। ধানের পাতা দুলছে। আমরা একটা হলুদ প্রজাপতিও দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এরকম সবুজের মধ্যে মাঝে মাঝে হারিয়ে যেতে হয়। শুধু যান্ত্রিক জীবনে কলকারখানা, গাড়ি, এসি, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ,
এগুলোর ভিতরে না থেকে মাঝে মাঝে এরকম গ্রামে চলে আসতে হয়, এরকম সবুজের মধ্যে হারিয়ে যেতে হয়, তাহলে হয়তো নিজেকে ফিরে পাওয়া যায়, নিজেরকে প্রকৃতির একটা অংশ মনে করা যায়। আমরা তো প্রকৃতির একটা অংশ। গাছ, নদী, নালা, খাল, বিল, মাছ সবাই যদি প্রকৃতির অংশ হয়, মানুষও কিন্তু প্রকৃতির অংশ। তো আজকের ব্লগ এ পর্যন্তই। আমার আর রিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন। সবার ঈদ খুব ভালো কাটুক। সবাইকে আমরা দুজন ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। বলো ঈদ মোবারক। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।